আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব হলো মা কানা এর ব্যাপার। কারণ আমরা কানা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা হবে মা কানা এর ব্যবহার। মা কানা। ওকে? মা কানা। মা কানা এর ব্যবহার আজকে আমরা আলোচনা করছি। ক্লাস নাম্বার 20 আজকের এটা। বলবেন যে তাহলে 19 নম্বর ক্লাস হয়ে গেল। আসলে 18 এবং 19 লেকচার একটাই ছিল। স্টুডেন্ট, এটা ক্লাস নাম্বার 20। আপনাদের নিশ্চয়ই সিলেবাস এর কথা মনে আছে। এই যে আমাদের 19 তো নাই, 18 আছে। এক্স্যাক্টলি, এই যে সিলেবাস দেখতে পাচ্ছেন? জি এই যে জি স্যার, দেখা যাচ্ছে। 18 এবং 19 এই দুইটাই কি আমাদের কানা নিয়ে। অতএব এই 20তম লেকচারে কিন্তু কানা নিয়ে, যে কানা জটিল বাক্যে কানা, মা কানা এর ব্যবহার। এই যে মা কানা এর ব্যবহার, মা কানা এর। অতএব আমরা মা কানা নিয়ে আজকে আলোচনা করছি, 20তম ক্লাস। মা কানা অনেকটা বাগধারার মতো। বাগধারা কি? কেউ একটা বাগধারা বলতে পারেন? বাংলা বাগধারা। العاقل التكفيه الإشارة। এই তো কোরআনে এর দুটি ব্যবহার রয়েছে, কানা এর, মা কানা। হ্যাঁ, হ্যাঁ প্রচুর। জি, ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি, আপনারা বুঝেছেন। মা কানা এর কোরআনের দুটো ব্যবহার রয়েছে। একটি ব্যবহার হলো মা কানা এর পরে একটি ইসিম থাকবে, খেয়াল করবেন, এবং এর পরবর্তী অংশে লামজের লি হরফে জার দ্বারা শুরু হবে। মা কানা এর পরে কি থাকবে? একটা হরফে জার। এক্স্যাক্টলি, মা কানা এর পরে একটা ইসিম থাকবে, সরাসরি একটা ইসিম। ওই ইসিমটি শুরু হবে লামজের লি দিয়ে, হরফে জার দিয়ে। সেক্ষেত্রে মা কানা পরবর্তী ইসিমটি কর্তৃবাচক মুবতাদা হবে, মানে যেটাকে আমরা বলছি মারফু, এবং তৎপরবর্তী অংশটি মা কানা এর খবর বলে বিবেচিত হবে। কারণ কানা আছে তো, আমরা তো আফালে না কেসে পড়ছি। অতএব মা কানা এর পরে যে ইসিমটি আসবে, ওই ইসিমটি লামজের লি দিয়ে শুরু হলেও ওটি ইসমু কানা বা মুবতাদা। ওটি কি হবে? ইসমু কানা অথবা মুবতাদা। মুবতাদা। ইসমু কানাকে আমরা মুবতাদাকে ইসমু কানা বলছি, মুবতাদা হবে, তাই না? ওকে। আর এর পরের অংশটি, এই বাক্যে মা কানা এর পরে লামজের লি দিয়ে যে 1 নম্বর অংশটি আসবে, এরপরে যে 2 নম্বর অংশটি, ওই 2 নম্বর অংশটি কি হবে? খবর। ওটাকে আমরা বলেছি, ওটাকে কি বলে? খবরু কানা। ওটা খবর হবে বা খবরু কানা হবে। এখন এই মা কানা এর অর্থ কি? এই মা কানা, এটা দেখেন, এই মা কানা এর আক্ষরিক অর্থ হলো সে এমন নয়, সে ছিল না। সুন্দর করে বলতে পারেন হবে না, হতো না, অথবা হতে পারে না, করতে পারে না, এরকম একটি অর্থ প্রদান করে। তাহলে টেমপ্লেট নাম্বার 1, টেমপ্লেট 1, মা কানা প্লাস লাম দিয়ে একটা কি ইসিম। মা কানা প্লাস লাম দিয়ে একটি ইসিম, এর ইকুয়াল টু এর অর্থ কি দাঁড়ায়? সে এমন নয়, এমন হতে পারে না, অথবা এমনটি করতে পারেন না তিনি, পারে না, তাই না? কোরআনে এবার এর অনুবাদে আসে। আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদেরকে। এবার লেটস কাম টু দি কোরআন। চলুন আমরা এবার কোরআন আয়াতে আসি। মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। মা কানা আল্লাহু, মা কানা আল্লাহু, মা কানা এবং আল্লাহ, এই যে মা কানা এর পরে কিন্তু আল্লাহ আছে, অতএব এই আল্লাহ হলো ওটা ইসমু কানা। এরপরে দেখেছেন পরবর্তী বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে? লামজের লি দিয়ে, লিইউযিআ ঈমানাকুম। আমরা অনুবাদ কি করেছি দেখেন তো? আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। 2 নম্বরে, মা কানা রব্বুকা, আপনার রব এমন নন যে লিইউহলিকাল কুরা, তিনি জনপদগুলো ধ্বংস করে দেবেন। লিইউহলিকা, কারণ মা কানা এ রব্বুকা লি, এর গোটাটার অর্থ হলো আপনার রব এমন নন যে,
ইউহলিকাল কুরা, তিনি জনপদগুলো ধ্বংস করে দেবেন। মা কানাল মুমিনুনা লি, মুমিনরা এমন নয় যে তারা লিয়ানফিরু কাফা, তারা অভিযানে একত্রে, কাফা সকলে তারা, ইয়ানফিরু নাফার, নাফার মানে হলো কোথাও বের হওয়া, অভিযানে তারা একসাথে বের হবে। মোমেনরা এমন নয় যে তারা কোনো অভিযানে একসাথে বের হবে। মোমেনরা এমন হতে পারে না যে কোনো অভিযানে তারা একসাথে বের হবে। এতক্ষণ পর্যন্ত যা বলেছে কেউ একজন একটা সামারি করেন তো, কে সামারি করবেন? ওইখানে জবর আসছে, এখানে কি জের থাকে না? জের কোনটা কোনটা বলেন তো? ওই যে লি ইয়া দি যেটা এখন আপনি ইয়ে করলেন, লামের জন্য নষ্ট করবেন না, নষ্ট করবেন, দেখে নিন। লা 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 তো লি তো হার্ফ জারের পরে আমরা জানি যে জের আসে, কিন্তু এখানে তো জের না, এখানে দি ইয়া আমি দেখতে পারতেছি না উপরে। বুঝতে পেরেছি, ওটা ভার্ব, ওই জন্য ভার্বের জেদ তো হবে না ওটা। ও আচ্ছা, আমি হ্যাঁ এটা তো ভার্ব, সরি। ও এটা এই যে লিউদিয়া, হ্যাঁ এটা তো ভার্ব, এটা তো ভার্ব, ইউদিয়া তো ভার্ব। এই লাম ওটা জের লি, ইসমকে জের, হ্যাঁ আমি ইসমকে জের দেয়, হ্যাঁ ইসমকে জের দেয়, ওইটাই আমি একটু কনফিউজ হয়েছি। আচ্ছা না থ্যাংক ইউ, তো কনফিউজ না, আপনি তো অ্যাডভান্স লেভেলে শিখছেন, অ্যাডভান্স লেভেলের কথা বলতেছেন। হ্যাঁ আমি ওই কারণে আমি একটুখানি এটা যে ভার্ব আমি এটা খেয়াল করি নাই, এখন ওই যে ভাই বলাতে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে একটু আগাই, তারপরে আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে ইনশাআল্লাহ। কোরআনে মা কানা এর একটি ব্যবহার রয়েছে যেখানে মা কানা এর কর্তা প্রকাশ্যে উল্লেখ নাই, অথচ আমরা বলেছিলাম এখানে মা কানা এর কর্তা কি প্রকাশ্যে উল্লেখ, এই যে থাকবে মা কানা আল্লাহু, এটি থাকবে। রেকর্ড দেয়া আছে তো? এখানে যেমন দেখেন, এখানে প্রকাশ্যে উল্লেখ নাই মানে উজ্জ্বল উল্লেখ আছে, যেমন মা কানা লিয়াখুযা আখাহু, সূরা ইউসুফ। মা কানা লিয়াখুযা আসলে ছিল মা কানা ইউসুফু, এখানে একটা ইউসুফু আছে, ইউসুফটা এখানে উজ্জ্বল। মা কানা তিনি এমন নন যে, বা তিনি করতে পারতেন না, লিয়াখুযা যে তিনি, মা কানা ইউসুফুলি, ইউসুফ করতে পারতেন না কি, ইয়াখুযা আখাহু তার ভাইকে গ্রহণ করা। ইয়াখুযা আখাযা ইয়াখুযু ফি'ল মুদারি, গ্রহণ করা, আখা ভাই হু তার, ইউসুফ তার ভাইকে গ্রহণ করতে পারতেন না। কি ক্ষেত্রে? ফি দীনিল মালিক, ওইখানকার সম্রাটের মানে মিশরের সম্রাটের যে আইন, এই আইন অনুসারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ধরে রেখে দেবেন তার ভাই বলে, মানে বেনিয়ামিনকে রেখে দেবেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বলে, এটা রাখতে পারতেন না। এই জন্য তিনি কি করেছেন, ওই যে তাদের পণ্যের মধ্যে কি করে দিয়েছিলেন, না পণ্যের মধ্যে আসলে ওই যে তাদের টাকায় যে টাকা দিয়ে তারা কিনেছে কয়েন, ওই কয়েনগুলো পণ্যের মধ্যে রেখে দিয়েছে, কয়েনগুলো পণ্যের ভিতরে রেখে দিয়েছে। এখন এরা তো নবীর সন্তান, এরা মনে করছে সর্বনাশ, আমরা যেই টাকা দিয়ে পণ্য কিনলাম ওই টাকা দিয়ে চলে এসছে, নিশ্চয়ই তাহলে আমরা ভুল করছি, আমরা বুঝি টাকা দেই না, তাহলে তো এটা অন্যায়, হারাম হয়ে যাবে, তাহলে হারাম হয়ে যাবে, তাদের ওই ভয় ঢুকেছিল। তো যাই হোক, এই এখন ওই রাষ্ট্রের আইন অনুসারে কেউ যদি কোনো পণ্য চুরি করে নিতে চায়, তার বিনিময় সে প্রদান করে না, তাহলে যার ওইখানে যার ব্যাগে ওইটা পাওয়া যাবে সে কি, তাকে ওইখানে রেখে দেওয়া হবে, সেই দোষী এবং তাকে বন্দী করে রাখা হবে। ঈসা আলাইহিস সালাম এই পলিসিটা তিনি গ্রহণ করেছেন। এটাই এখানে আল্লাহ তাআলা বলেন মা কানা ইউসুফু লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, রাজার সেইখানকার সম্রাটের আইন অনুসারে তিনি তার ভাইকে রেখে দিতে পারতেন না। কারণ আমরা লিয়াখুযা, যে মা কানা লিয়ার অর্থ এখানে কি বলেছিলাম, এই যে দেখেন তো, আমরা বলেছি হতে পারে না, করতে পারে না, তার মানে তিনি তার ভাইকে রেখে দিতে পারেন না, ওইখানকার আইন অনুসারে তিনি তার ভাইকে রেখে দিতে পারেন না। ওকে, এটা হলো টেমপ্লেট নাম্বার 1। এটা কি টেমপ্লেট নাম্বার 1? টেমপ্লেট নাম্বার 1টা কি, মা কানা এবং একটা ইসিম, এরপর একটা লি দিয়ে শুরু হবে। 2 নম্বর টেমপ্লেটটা কি? 2 নম্বর টেমপ্লেটটা হলো
মা কানা এর পরে সরাসরি লাম চলে আসবে, এরপরে ইসিম। এরাই কিন্তু লামের আগে ইসিম ছিল, এখন ইসিমটা কি লামের পরে আসছে। পরে লামের পরে হবে। এখন যেমন দেখেন এই টেমপ্লেটের অর্থ কি? এই টেমপ্লেটের অর্থ হলো উচিত নয়, শোভনীয় নয়। এখানে হলো হতে পারে না, করতে পারে না, আর ওটা হলো কাজটা করা উচিত না। করতে পারেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কাজটা করা তার জন্য শোভনীয় না, কাজটা করা তার জন্য উচিত না। এক্সাম্পলে আসি, মা কানা। মা কানা এর বহুল প্রচলিত আরেকটি গঠন হলো মা কানা লামজের লি। এই যে মা কানা লি প্লাস এটা মাজরুর মানে ইসিম, এবং এরপরে কি থাকবে? আন দিয়ে আরেকটা বাক্য থাকবে, ফেলে মুদারে, এরপর একটা ফেলে মুদারে থাকবে। অর্থগতভাবে এই এর গঠন রূপটি প্রথম গ্রুপটির মতো হলেও এখানে আস্থার সাথে এই অর্থ করা হয় উচিত নয়, শোভনীয় নয়। ইংরেজি বলি শুড নট, উচিত নয় বা শোভনীয় নয়। খেয়াল করতে হবে, অনুবাদের মধ্যে ঝামেলা আছে। এই জন্য শুধুমাত্র আপনারা এই যে সবাই কিন্তু কোরআন অনুবাদ করতে পারে না, এবং অনুবাদ করতে গেলে অনেকে ভুল করে, কারণ এখানে অনেক কিছু আছে। এখানে দেখেন তো কি বলেছি, মা কানা লানা, দেখেছেন মা কানার পরে কিন্তু কোনো ইসিম নাই, সরাসরি লাম চলে এসছে। মা কানা লানা, আমরা কিন্তু অনুবাদ এরকম করি নাই, তিনি আমরা এমন নই যে আমরা আল্লাহর সাথে শরীক করব, বা আমরা আল্লাহর সাথে শরীক করতে পারি না, আমরা তো শরীক করি। তাহলে অর্থটা কি দাঁড়াইছে? আমাদের জন্য শোভনীয় নয়, আমাদের জন্য উচিত নয় যে আমরা আল্লাহর সাথে শরীক করব, এটা আমাদের জন্য উচিত নয়। করতে তো পারে, বহুত লোক করছে। মা কানা লিনাবিয়িন, নবীর জন্য শোভনীয় নয়, উচিত নয় যে আইয়াগুল্লাহ তিনি চুরি করবেন। চুরি তো সবার পক্ষে করা সম্ভব, যে চায় চুরি করতে পারে, কিন্তু নবীর জন্য এটা শোভনীয় নয় যে কোনো নবী কি করবেন, তিনি কোনো কিছু করবেন, গনিমতের মাল তিনি চুরি করবেন, মানে এটা গোপন করে রেখে বলবেন যে এটা আপাতত আমার জন্য আলাদা করে রাইখা দাও, কাউরে বইলো না যে এটা এরকম একটা সম্পদ পাইছি আমরা, এটা কেউ বলবে না। আচ্ছা, বাইরে থেকে পাশে লোক নাই, এই পাশে লোক নাই, কেরা দেখতে আসছে? কে দেখতে আসে? তো এখানে দেখেন, এখানে এরপরে দেখেন 2 নম্বরের ইয়েটা দেখেন, উদাহরণটা 3 নম্বরে, মা কানা লিল্লাহি, আল্লাহর জন্য শোভনীয় নয় যে ইয়াত্তাখিযা তিনি গ্রহণ করবেন মিন ওয়ালাদিন কোন সন্তান। আল্লাহ চাইলে গ্রহণ করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য এটা শোভনীয় না, এটা আল্লাহর জন্য শোভনীয় নয়, আল্লাহর সাথে এটা যায় না যে তিনি এটি গ্রহণ করতে পারবেন। এইবার আপনারা কেউ একজন টোটাল বিষয়টাকে সামারি করেন, তারপরেরটা দেখেন, তারপরেরটা। এরপরে কি এক ধরনের তাজ্জুব, এটা দেখেন, বিস্ময়সূচক ফেলের ব্যবহার, বিস্ময়সূচক ফেল এর ব্যবহার, তাজ্জুব। এক ধরনের ফেল আছে যাকে ফেলে তাজ্জুব বলে, আমরা বাংলা বলি না তাজ্জব হয়ে গেছি। কোরআনে এর দুটি গঠন রূপ আছে, কোরআনের দুটি গঠন রূপ আছে। এক, প্রথম ফর্মটি 3টি জিনিসের সমন্বয়ে গঠিত, তাজ্জুব। আপনি বলেন কি অবাক, কি সুন্দর, দেখতে কত ভালো লাগে, এই যে আপনি তাজ্জুব, হাউ বিউটিফুল ইট ইজ, এই যে আপনি বললেন, এটাকে আরবিতে কিভাবে বলবেন? কোরআনে এরকম বাক্য তো আছে, অতএব সে বাক্যটা আমাদের বোঝা দরকার। এই ফর্মটি 3টি জিনিসের সমন্বয়ে গঠিত। আফআলা ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে, যেমন মা আফআলা, কি, যেমন মা আহসানা, কি সুন্দর, মা আজমালা, কি সুন্দর। আফআলা শব্দটি নারী পুরুষ উভয়েই
বোঝাতে ব্যবহৃত হবে। যেমন কোন একজন নারীকে দেখে আপনি বলেন মা আহসানা হাদিহিল মারআতা, এই নারী কি সুন্দর। মা আসলাহা হাদিহিল মারআ, এই নারী কি দিনদার। এই আপনি বলতে চান, তাহলে কি হবে? প্রথমত একটা আফআলা ওজনের একটি শব্দ আনতে হবে, তার আগে একটা মা ব্যবহার করতে হবে। মা, এই মাটা হলো মা আল্লাহ লিত্তাআজ্জুব। 2 নম্বর হলো এই আফআলা এটি নারী পুরুষ উভয়ের জন্য ব্যবহৃত হবে। 3 নম্বর হলো আফআলা পরবর্তী ইসিমটি সর্বদা মানসুব হবে, মানসুব। যেমন 3টি কথা তাহলে বলেছে, কি কি বললাম 3টি কথা? নাম্বার 1, একটা আফআলা ওজনের একটি শব্দ নিতে হবে, এর পূর্বে একটা মা ব্যবহার করতে হবে। এই আফআলাটি পুরুষ এবং নারী সকলের জন্য প্রযোজ্য। এর পরের আফআলা এর পরের যে নাউনটি আসবে ওইটাই মূলত সাবজেক্ট, ওই নাউনটি মানসুব হবে, মানসুব। যেমন মা আজমালা সাইয়ারাতা, কি সুন্দর গাড়ি। মা আজমালা, কি সুন্দর, আর সাইয়ারাতা গাড়ি। মা আতুয়াবাকা, তুমি কত ভালো, পবিত্র। তৈয়ব, মা আতুয়াবাকা, তুমি কত ভালো, তুমি কত পবিত্র। মা আকসারান নুজুমা, কত তারকা। মা আকসারান নুজুমা, কত তারা। মা আকসারান নুজুমা, কত তারা, কত তারকা। মা আসহালা হাযা দারসা, মা আসহালা হাযা দারসা, এই পড়াটি কত সহজ। মা আসহালা হাযা দারসা, এই পড়াটি কত সহজ। মা আসহালা, কত সহজ। হাযা দারসা, এই দর্স, এই পাঠটি কত সহজ। তো এখানে এরপরে দেখেন মা আজমালা সাইয়ারাতা, মা আতিয়াবাকা, তুমি কত পবিত্র। মা আকসারান নুজুমা। এখন আমি যে কথাটি বললাম এতক্ষণ পর্যন্ত, এটি ওকে। এখন দেখেন কোরআনে ব্যবহার, কুতিলাল ইনসানু, মানুষের ধ্বংস। কুতিলা মাজহুল, মানুষের ধ্বংস হোক। মা আকফারাহু, সে কত বড় কাফের, সে কত বড় অকৃতজ্ঞ। মানুষের ধ্বংস হোক, সে কত বড় অকৃতজ্ঞ। এই যে মা আকফারা, দেখেন কাফারা, এই 3 অক্ষর বিশিষ্ট শব্দের পূর্বে একটা হামজা এনেছি এবং তারপরে কি প্রথমটাকে সুকুন, পরে 2টাতে জবর। মা আকফারা, আকফারা, এর আগে একটা মা আনলাম, আর পরে কি একটা নাউন আনতে হবে। নাউনটি সবসময় মারফু হবে। যেমন মা আকফারান নাসু, মানে সরি আন্নাসা, মা আকফারান নাসা, মানুষ কত অকৃতজ্ঞ। অথবা মা আকফারা আল ইনসানা, মানুষ কত অকৃতজ্ঞ। এইভাবে পরের শব্দটি আমরা দেখি কোরআন থেকে নেয়া। স্যার এই যে আপনি এখানে উতিলাল ইনসান, এই যে আর দিয়া তারপরে সৈন্য দিয়া তারপরে
17 দিছেন, এটা স্যার কোন পারা? এটা এটা তো কোনো বিশ্রাম পাই না। আচ্ছা তাহলে আমি ভুল লিখছি আর কি। কুতিলাল ইনসানু মা আকফারা, এটা তো 30তম পারার একটা সূরা। হ্যাঁ সূরা ইনফিতর ইযা সামান ফাতারাত, এই সূরা ইনফিতর, কিন্তু সূরা ইনফিতর কি 80 নম্বর সূরা নাকি? কি জানি কি সূরা দেখতে হবে। আরে এই যে ইনফিতর না, ইনফিতর না, মুতাফফিফিন আলান নার, মুতাফফিফিন ইনফিতর না, এই ইনফিতর না, সূরা আবাসা, সূরা আবাসা, আবাসা, সূরা আবাসা, সূরা আবাসা, হ্যাঁ সূরা আবাসা, সূরা আল মুতাফফিফিন 80 নম্বরই তো। এই ইমাম হাসান ভাই, এই যে 80 নম্বর, আবাসা, এই যে 80 নম্বরই তো, এই যে 80 আবাসা তো। শুকরান শুকরান উস্তাদ, শুকরান, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ ইয়াকাল্লাহ, 80 17 ঠিকই আছে। শাইখ ফামা আসরাহুম আলান নার, এটা বাকারায় বুঝিনি শাইখ, এখন বিষয়টা বুঝে আসছে আসলে কি হয়, অর্থটা হচ্ছে আর কি, ফামা আসরাহুম আলান নার। এখন ক্লিয়ার তো? কি শাইখ কখনো কি মানসুব তো হবে এর পরে? হ্যাঁ মানসুব হবে, পরে ইসমটি মানসুব, এটা কি কখনো মাজরুর মারফু হবে না? হওয়ার সুযোগই নেই। আচ্ছা স্যার আকফারাহু, এখানে হুটা তো স্যার এটা তো দমির না, এইখানে তো ইসম নাই। কুতিলাল ইনসানু মা আকফারাহু, ওই হু তো ইসিম। আচ্ছা ওই দমির মানেও তো এটা ইসেমি, সর্বনাম না, ওটাও তো ইসেমের মধ্যেই সর্বনাম না এটা, এইটা সর্বনাম। জি সর্বনামগুলোই ইসেম, সর্বনামগুলো ইসিমের অন্তর্ভুক্ত। জি জি, এটা কি অপরিবর্তনশীল হু? ওই মানুষ ধ্বংস সে কত বড় কাফের, ওই যে সেটাই হলো এখানে হু, তাই তো? সেটাই আছে। জি 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 থ্যাংক ইউ। মানে আমাদের যে 5টা ইসম এর ভিতরে পড়ে, একটা সর্বনাম, তারপর একটা নাউন, আরো অব্যয়, এরকম। জি জাযাকাল্লাহ খায়র, আপনি ঠিক বলছেন। ফামা আসরাহুম আলান নার, এটা লিখছেন কিরাম এখানে আসবারাহুম, তারা কত বড় শপথ ধরেনেওয়ালা, মানে কত বড় শপথবাদী ওরা, যে আলান নার জাহান্নামের উপরে, মানে জাহান্নামে আগুনের বিষয়ে তারা কত ধৈর্যশীল। এই আয়াতটা মানে কি? আসবারা দিয়ে মানে আগুনের ভিতরে যাওয়ার জন্য তারা কত ধৈর্যশীল, আগুনে জ্বলবে, মানে কাফের মুশরিকদের, মানে এরা মানে যে খারাপ কাজ করে এরা জাহান্নামে যাবে, তো এরা কত ধৈর্যশীল, জাহান্নামে যাওয়ার জন্য কতটা ওরা ই করে আছে, আগ্রহে যে ধৈর্যশীল, এটা তার আর কি। ও মা, আমাদের যে নবুস শর্মা, মোট কথা জাহান্নামের ভয় নেন তারা। জাহান্নামে যাওয়ার জন্য যে একটা আগ্রহ আছে, আগ্রহ যে একটা ধৈর্য দরকার, তাদের ক্ষেত্রে এটাই বোঝানো হয়েছে। জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখানে মা আসবারা ওই মা আকরামা মা, আ দিয়ে কি সুপারলেটিভ ডিগ্রি হয়? আসবারা আকসারা আ থাকলে কি এটা এক্সট্রিম বোঝায়, সুপারলেটিভ ডিগ্রি বোঝায়? এরকমই তো হয় কিনা তা জানি না, তবে তাবির থেকে আকবার, এটা সুপারলেটিভ ডিগ্রি, ওই রকম করে করা। সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি জি বুঝায়। হ্যাঁ এটা সুপারলেটিভ ডিগ্রি, জি কোনো সমস্যা নেই। আসলে আকবারু আকবার নয়, জি ওকে, এটা সুপারলেটিভ ডিগ্রি, এক্স্যাক্টলি। তাহলে কি হলো ফামা আসবারাহুম, মা আসবারাহুম, তারা কত ধৈর্যশীল, আলান নার, জাহান্নামের উপর, আগুনের ব্যাপারে তারা কত ধৈর্যশীল, তাই না? সুদের ব্যাপারে মনে হয় করা আছে। জি, তারপর হচ্ছে 2 নম্বর, আমরা দুইটা প্যাটার্নের কথা বলেছি। একটা প্যাটার্ন হলো আফআলা, ওজনের একটি শব্দ নিতে হবে, তার আগে একটা বসবে এবং এরপরের ইসিমটি সর্বদা মানসুব করতে হবে। আর এই আফআলা এটি নারী এবং পুরুষ উভয়ের জন্য সেম। 2 নম্বর ফরম্যাট কি? 2 নম্বর ফরম্যাট হলো আফইল, ওইখানে হলো আফআলা, এখানে হচ্ছে আফইল, ওজনের একটি শব্দ নিতে হবে, তারপরে একটি বাজের বি এনে এটিকে আশ্চর্যবোধক তৈরি করতে হবে। যেমন আবসির বিহি ও আসমি', এটা আল্লাহর ব্যাপারে বিহি, এই বায়ের কিন্তু কোনো অর্থ নাই, বা কিন্তু এইটার সাথে সংযুক্ত।
এই মূল শব্দ হলো বি বা সরা, এর আগে এবার কি আনলাম একটা আলিফ, এটা সুকুন ঠিক আছে, এরপরের 2 নম্বর বর্ণটি লেটারটিতে জের দিতে হবে, শেষের বর্ণটিতে কি সুকুন দিতে হবে, আবসির, এরপর একটা বা দিতে হবে, এবং যাকে আমরা নিয়ে আলোচনা করব তাকে আনতে হবে এখানে। আবসির বিহি, তিনি কত না দেখেন, কত দৃষ্টিবান, ও আসমিয়া, এবং কত শোনেন, তিনি কত চমৎকার দেখেন, কত চমৎকার শোনেন। আমি নিজেও কিন্তু এই আয়াতের অর্থ বুঝতে পারতাম না যদি আমি নিজে এটা না জানতাম, কারো পক্ষে বোঝা সম্ভব না। আবসির বিহি ও আসমিয়া, দেখেন এটা হলো অবাক করা। আসমিয়া বিহিম, তারা কত চমৎকার শুনবে, ও আবসির, এবং কত চমৎকার দেখবে, ইয়াউমা যেদিন ইয়াতুনা, তারা আসবে না আমার কাছে। আল্লাহ বলছেন সেই দিন তারা ঠিক মতোই দেখবে, জাহান্নাম দেখবে, জান্নাত দেখবে, সেই দিন তারা ঠিক মতোই দেখবে। আজকে আমি এত বলছি কিন্তু তারা কোনো কিছুই দেখছে না, বা তারা কোনো কিছুই শুনছে না, বুঝতেছে না। আবসির বিহি ও আসমিয়া, আবসির বিহি ও আসমিয়া। স্যার হি বলতে এখানে আল্লাহকে মিন করছে নাকি? আবসির বিহি এখানে, হ্যাঁ স্যার আবসির বিহি, এই হি বলতে আল্লাহকে মিন করছে। হি বলতে আল্লাহকে বোঝানো, জি আল্লাহকে, হি সাধারণত তার ব্যবহার হয়, তো এখানে কি হি মানে অ্যাক্টিভ ব্যবহার হবে? না না, এখানে হি তো মুনফাসিল হিসেবে এখানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা মুত্তাসিল হলেও এটা আসলে মুনফাসিল হলেও এখানে মুনফাসিলের মতো কাজ করবে। এক্স্যাক্টলি, এই যে আমার এই বোনকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। এই বোন যেভাবে বুঝেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের সিস্টার। এটা মুত্তাসিল হলেও এটা আসলে মুনফাসিলের মতো কাজ করছে। মূলত হলো আবসির হুয়া, এই বা আসার কারণে এটা হি হয়ে গেছে, কিন্তু আসলে কি হুয়া। যেমন ইন্নাহু, এই হু মানে কি বলেন তো? তিনি। তো হু মানে কি হুয়া না? ইন্নাহু এর হু মানে কি? জি হুয়া। জি একই। না স্যার মুত্তাসিলি ওটাই মুনফাসিলি হবে সে। এক্স্যাক্টলি, ইন্নাহুর হুয়াটি যদিও মুত্তাসিল কিন্তু এটা আসলে মুনফাসিল। মুনফাসিল সংযুক্ত হইছে এই কারণে। আবসির বিহি, আফইল বিহি, বাইর অর্থ হবে। তিনি কত সুন্দর দেখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুন্দর শেখ, সুন্দর বুঝিয়েছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তিনি, হ্যাঁ নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি। তারা পরেরটা হলো আবসমিউ বিহিম, তারা কতই না শুনবে, ও আবসির, কতই না দেখবে, ইয়াউমা ইয়াতুনা, যেদিন তারা আমার কাছে আসবে। আচ্ছা বুঝেন কোরআনে এক্সক্লামেটরি সাইনটা নাই কেন? হ্যাঁ কোরআনে এক্সক্লামেটরি সাইনটা থাকে না কেন? না, কোরআনে এই সাইন তো দেয়া যায় না বোন, এই সকল সাইন তো আমরা পরে আবিষ্কার করছি। আচ্ছা, এই সকল সাইনগুলো একটা বিষয় একটু বলতে, এটা ডিজিটাল কোরআন। এখানে শেখ আগে তো এই ডিজিটাল প্রিন্টার ছিল না, এই কারণে। এখানে যে কালের বিষয়টা একটু দয়া করে বলবেন। আবসির তিনি চমৎকার দেখেন ও শোনেন, আর আসনি এখানে হচ্ছে চমৎকার শুনবে বা দেখবে। এই যে শোনেন, এখানে একটু কালের বিষয় একই রকম হয়েছে না, এটা তো আমরা বলছি আর কি অনুবাদটা করার জন্য। আসলে তো আল্লাহর কাছে কোনো কাল নাই। এরা কিয়ামতের সময় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে কি কোনো কাল আছে যে এটা অতীত কাল, ওটা ভবিষ্যৎ কাল, ওটা বর্তমান কাল? না স্যার, কাল তো আমাদের জন্য। স্যার একটা জিনিস এখানে লক্ষ্য, মানুষের প্রয়োজনে এগুলো সৃষ্টি, সেটা হলো এইখানে স্যার মাটা কিন্তু উঠে গেছে, এইখানে কিন্তু মা আফসিরও হয় নাই, মা আফসির হয় নাই, শুধুই আফসির, এক্স্যাক্টলি আফসির বিহি হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ এই ফরম্যাটটাই তো এরকম। এই যে ফরম্যাটটা হলো কি থাকবে, একটাই শুধু ফরম্যাট, আফইল ওজনের একটা শব্দ থাকবে, তারপর একটা বা থাকবে, তারপরে যেটা হবে ওটাই কেন্দ্র, পরবর্তীতে হবে বা হরফটা আসবে। চক লাগে না, মিষ্টি লাগে মা শব্দটা ছিল আফাল ওজনে, আর এটা হচ্ছে আফইল বি, আফিলের পর একটা বি আসবে, ওটা আফাল আর এটা আফইল,
দুভাবে এক্সক্লেমেটরি তোমরা হলো আফআলা এরপরে মা আগে মা আসবে এক্স্যাক্টলি এই দুইটা প্যাটার্নই হতে পারে প্যাটার্নই দুইটাই আফিল হলার পরে বা আসবে এক্স্যাক্টলি জাযাকাল্লাহ খায় থ্যাংক ইউ এরপর হলো মাদহ এবং জম আমাদের জন্য কিন্তু অনেকের জন্য সানি ভাই ইন্সপিরেশন সানি ভাইয়ের বয়স কত বলেন তো সানি ভাই একটু 70 এর উপরে এখন শুনেন এই যে 70 এর উপরে সানি ভাই কি সূক্ষ্ম করে জিনিসগুলো বলতেছে আমাদের যে রেবেকা আপা দেখেন কত সুন্দর করে বলতেছে ঘটনাগুলো আপনারা কিন্তু ইন্সপিরেশন নেবেন যে আমাদের ওনারা যদি এত ভালো করে বুঝে তাহলে কেন আমরা বুঝতে পারবো না জি স্যার একরকম বুঝতে পারে না না তা ঠিক আছে তারপরে ইন্সপিরেশন অনুপ্রেরণা নিতে পারে আর কি কান থেকে ওনারা আমাদের জন্য ইন্সপিরেশন এরপর জেনারেল লাইনের স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে যায় না আমার ইমাম হাসান ভাইয়ের বয়স কত বলেন তো একটা যখন হয় তখন বুঝতে পারা যায় পরে স্যার আমার বয়স তো হবে 60 বছর হবে স্যার দেখছেন ইমাম হাসান ভাই এগুলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইন্সপিরেশন স্যার আমার জন্য দোয়া করে স্যার আমি জানি তুমি তো আসোই তুমি তো ইয়াং ম্যান মিয়া তোমার নিয়ে তো কোনো কথাই নেই স্যার আমার কাম নাই তুমি এটাই পড়বা আচ্ছা আমার বয়স বলে 37 স্যার আচ্ছা শুনেন সময় কিন্তু নাই কারণ আপনাদের অনেক পড়া সামনে মাদহ এবং যম মাদহ মানে প্রশংসা যম মানে হলো দুর্নাম মাদহ এবং যম মাদহে মানে প্রশংসা এবং দুর্নাম বাচক কিছু শব্দ কোরআনে ব্যবহার আছে মানে যে দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কোনটা দিয়ে আল্লাহ তাআলা কারো কারো অপ্রশংসা বা তার নিন্দা করেছেন দুর্নাম মানে হলো নিন্দা করেছেন ওকে সরি দুর্নাম না শব্দটি নিন্দা করেছেন নেআমা এবং বিইসা নেআমা এটি দিয়ে প্রশংসা করেছেন বিইসা দিয়ে তিনি নিন্দা করেছেন কোরআনে এই দুটোকে ফিল আল মাদহ এবং আযম এটাকে আমরা বলি আফআলুল মাদহি ওয়া যাম্মি আফআলুল মাদহি ওয়া যাম্মি এটা কয়েকবার বলেন তো আফআলুল মাদহি ওয়া যাম্মি এটা কয়েকবার আপনারা বলতে থাকেন আমি মাইকটা অফ করে রেখেছি আপনারা বলেন মনে মনে বলেন আফআলুল মাদহি ওয়া যাম্মি ওকে এই ফেলের খেয়াল করেন এই ফেল দুটির কোনো রূপান্তর হয় না বচন লিঙ্গ এরাব ইত্যাদির কারণে কোনো পরিবর্তন হয় না এটা সবসময় কি বচন হোক জেন্ডার হোক এরাব হোক বিইসা ইজ অলওয়েজ বিইসা নেআমা ইজ অলওয়েজ নেআমা কোরআনে এই দুটোর বেশ কিছু ব্যবহার পাওয়া যায় বিইসা অর্থ কত নিকৃষ্ট একটু অবাক করার বল নেআমা মানে হলো কত উত্তম হাউ গুড হাউ ব্যাড কোরআনে নেআমা শব্দের তুলনায় বিইসা এর উল্লেখ অনেক বেশি নেআমা এবং বিইসা এর পরে সাধারণত একটি খণ্ডবাক্য থাকে কখনো কখনো এই দুটোর শব্দের পরে একটি মারফু ইসিম থাকে মারফু ইসিম খুব গুরুত্বপূর্ণ আবার কখনো কখনো নেআমা এবং বিইসা শব্দদ্বয় একটি তাকিদ যুক্ত লাম যুক্ত হয়ে ব্যবহৃত হয় অর্থাৎ লা নেআমা লা বিইসা শুধু নেআমা বা শুধু বিইসা হয় না কখনো কখনো লা নেআমা অথবা লা বিইসা এরকম হয় আবার বলি কোরআনে প্রশংসা করার জন্য নেআমা শব্দটি ব্যবহৃত হয় দুর্নাম নিন্দা করার জন্য যাম্মুন ব্যবহৃত হয় নিন্দা করার জন্য
এই নেয়ামা এবং সরি জম নিন্দা করার জন্য বিসা ব্যবহৃত হয়। বিসা, এই বিসা এবং নেয়ামা এগুলো কখনোই পরিবর্তন হয় না, সবসময় একই রকম থাকে। এই নেয়ামা এবং বিসা এর পরে কখনো কখনো একটি মারফু ইসিম থাকতে পারে, যেমন বিসাল কওমু, বিসাল কওমু খুবই মন্দ জাতি, অথবা নেয়ামাল কওমু খুবই উত্তম জাতি, কত উত্তম জাতি এরা, কত মন্দ জাতি এরা, এটা হতে পারে। আবার কখনো কখনো এই একটি শব্দ না, এরপর একটা খণ্ড বাক্যই থাকতে পারে, যেমন বিইসা মাসালুল কওমি আল্লাযিনা, মানে বিইসা এর পরে অথবা নেয়ামা এর পরে পুরো একটা বাক্য আছে, কখনো কখনো বাক্য না একটা শব্দ আছে, কখনো কখনো কি একটা পুরো বাক্য আছে। এই বিইসা এবং নেয়ামা এগুলো এমনিতে ব্যবহৃত হয়, কখনো 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 বিইসা এবং নেয়ামা এর আগে একটা তাকিদ দেওয়ার জন্য অবশ্যই বোঝানোর একটা লা ব্যবহৃত হয়। আবার দেখাই, নেয়ামা এবং বিইসা এগুলো কোরআনে প্রশংসা এবং নিন্দা বোঝানোর জন্য আসে। এই দুটো ফেল সর্বদা রূপান্তরহীন থাকে, একই রকম থাকে। কোরআনে বিইসা এর ব্যবহার নেয়ামা এর তুলনায় বেশি। বিইসা এর অর্থ কত নিকৃষ্ট, আর নেয়ামা এর মতো কত উত্তম। বিইসা এবং নেয়ামা এরপরে সাধারণত একটি খণ্ড বাক্য থাকে, আবার কখনো কখনো এরপরে এটি সরাসরি ইসিম থাকে, যে ইসিমটি মারফু। কখনো কখনো বিইসা এবং নেয়ামার পূর্বে একটা লাম, তাকিদ এর লাম ব্যবহৃত হয়। যেমন লা নেয়ামা দারুল মুত্তাকিন, দেখেছেন? লা অবশ্যই, নেয়ামা কত চমৎকার, দারু নিবাস, আল মুত্তাকিন মুত্তাকিনদের নিবাস অবশ্যই কি চমৎকার। লা নেয়ামাল মুজিবুন, অবশ্যই কি চমৎকার, আল মুজিবুন জবাব দানকারী। অনেকের নাম আছে মুজিবুর রহমান, মুজিব, মুজিব মানে যিনি রহমানের ডাকে সাড়া দিয়েছেন। মুজিব জবাব থেকে, জবাব, জবাব থেকে মুজিব, কতই না উত্তম সাড়াদানকারী। বিইসাল মাসির, কতই না নিকৃষ্ট, আল মাসির প্রত্যাবর্তন স্থল, বাসস্থান। বিইসাল মাসির কতই না মন্দ বাসস্থান, প্রত্যাবর্তন স্থল। বিইসামা কতই না মন্দ, মা তা যা, ইশতারাও তারা ক্রয় করেছে, বিক্রি করে দিয়েছে, বিহি তার বিনিময়ে, আনফুসাহুম তাদের নিজেদেরকে, তাদের নিজেদেরকে তারা যার মাধ্যমে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। বিইসামা কতই না মন্দ, যা ইশতারাও তারা বিক্রি করে দিয়েছে, বিহি তার মাধ্যমে, আনফুসাহুম তাদের নিজেদেরকে, তাদের নিজেদেরকে তারা যার মাধ্যমে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। তাদের নিজেদেরকে তারা যার মাধ্যমে বিক্রি করে দিয়েছে তারা কতই না মন্দ। বিইসামা তারা কতই না মন্দ, যার মাধ্যমে তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। আবার এরকম আমরা দেখতে পাই কোরআনে একটু ভিন্ন গঠন রূপ আছে, যেমন বিইসা লিজ্জালিমিনা, জালিমদের জন্য খুবই নিকৃষ্ট বাদালা, একটা বদলা। জালিমদের জন্য খুবই কতই না নিকৃষ্ট একটি বদলা এটি। বিইসাল ইসমু আল ফুসুক বাদাল ঈমান, বিইসা কতই না মন্দ, আল ইসমু নাম, আল ফুসুক খারাপ নাম, মন্দ নামে কাউকে ডাকা, বাদাল ঈমান ঈমান আনানোর পর, আপনি ঈমান এনেছেন তারপর আপনি মানুষকে খারাপ নামে ডাকেন, এটা খুবই খারাপ। অথবা কোনো একটা লোক মোমেন, তারপর আপনি তাকে খারাপ নামে তাকে ডাকেন, এটা খুবই মন্দ, খুবই খারাপ। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পর মন্দ নামে কাউকে ডাকা এটা খুবই নিন্দনীয়, খুবই খারাপ। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। এখানে আমরা তাহলে যা দেখলাম
তা হলো যে বিইসা এবং নেয়ামা। প্রথম আয়াতগুলোতে আমরা বিইসা নেয়ামা, পরে আমরা বিইসা এর ব্যবহার দেখছি। এতটুকু একটা ভিন্ন আলোচনা, এতটুকু না শুনলেও চলবে। কিন্তু সাআ এটি কখনো কখনো বিইসা এর মতো করে ব্যবহৃত হয়, কিন্তু বিইসা যেরকম একেবারেই কোনো রূপান্তর, এটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু সাআটা এটা একটা ভার্ব, ফেলে মাদি এর আকৃতিতে এটি ব্যবহৃত হয় কোরআনে। সাআ এর ক্ষেত্রে পরবর্তী ইসিমটি মারফু হয় না, বরং মানসুব হয় না, বরং মারফু হয়। আর সাআতি এটা কি রূপান্তর, এটা তো একটা ভার্ব। তো অতএব বিইসা এটি যেরকম খারাপ অর্থ দেয়, মানে খুবই মন্দ, নিন্দনীয়, সাআ এটিও খুবই মন্দ, নিন্দনীয় অর্থ দেয়। কিন্তু বিইসাটি এটি ভার্ব না, এটি নাউন। আর সাআতি এটি ভার্ব। ফলশ্রুতিতে সাআ এর পর যে নাউনটি আসে, নাউনটি মারফুই হয় বেশি। এরপরে আমরা তার কিছু উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরুন, মাওয়াহুম, তাদের আবাস হলো জাহান্নাম। ওয়াসাআত, আর তা, জাহান্নাম যেহেতু নারীবাচক শব্দ, যে সাআত, আর তা কতই না মন্দ, মাসিরা, গন্তব্যস্থল হিসেবে। আর তা কতই না মন্দ গন্তব্যস্থল হিসেবে, তা কতই না মন্দ। ওয়াসাআত মাসিরা, আর গন্তব্যস্থল হিসেবে তা কতই না মন্দ। মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাস হলো জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর গন্তব্যস্থল হিসেবে তা কতই না মন্দ। সাআ সবাহুল মুনজারিন, সাআ কতই না মন্দ, সবাহু সকাল, আল মুনজারিন, মুনজার মানে নাযির, যাদেরকে সতর্ক করা হয়েছিল, এই সকল ব্যক্তিদের সকাল বেলাটা কতই না মন্দ হয়ে গেল। সাআ সবাহুল মুনজারিন, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালটি কতই না মন্দ হয়ে গিয়েছে। সাআ সবাহুল মুনজারিন, সাআ সবাহুল মুনজারিন। তারপরে কি, ফাইদা, অতঃপর যখন, জাআ আসলো, ওয়াদু, ওয়াদা আল আখিরা, আখিরাতের, যখন পরবর্তী ওয়াদার, আখিরাত মানে পরবর্তীর, ওয়াদার সময় আসলো, লিয়াসুউ, এই যে ইয়াসুউ, সাআ ইয়াসুউ, যেন খুবই খারাপ হয়, উজুহাকুম, তোমাদের চেহারাগুলো, লিয়াসুউ, যেন খুবই মন্দ করে দিতে পারে তারা, উজুহাকুম, তোমাদের চেহারাগুলো। ওকে, আয়াতগুলোর অর্থ আপনারা তো পড়বেনই, আমি এই কথাটাকে আবার বলি যেন আপনারা বুঝতে পারেন। তা হলো কোরআনে ঠিক অবাক করা সুরে, কারণ আমরা কিন্তু তাজ্জুবের কথা বলছি, খুব অবাক করা সুরে ভালো বোঝানোর জন্য নেয়ামা ব্যবহৃত হয়, মন্দ বোঝানোর জন্য বিইসা ব্যবহৃত হয়। নেয়ামা এবং বিইসা এই দুটো কোনোটাই কোনো পরিবর্তন গ্রহণ করে না, যে আকারে আছে এই আকারেই। তার পরবর্তী ইসিমটি কি হচ্ছে না হচ্ছে, এক বচন, দুই বচন, পুরুষবাচক, নারীবাচক, কিচ্ছুর দিকে তাকায় না। এটা নেয়ামা বিইসা একরকমই থাকে সর্বদা। নেয়ামা এবং বিইসা এর পর কখনো কখনো একটি মারফু ইসিম থাকে, অথবা একটি শিবহুল জুমলা থাকে, মানে একটি শব্দ না, কয়েকটি শব্দ মিলে একটা বাক্যের অংশ থাকে। নেয়ামা এবং বিইসা এর আগে কখনো কখনো একটা লাম জবর লা, যেটা অবশ্যই অর্থ প্রদান করে, এরকম একটি লাম জবর লা থাকে। এই যে বিইসা যেটি মন্দ বুঝায়, ঠিক এর মতো আরেকটি শব্দ কোরআনে ব্যবহৃত হয় যার নাম হলো সাআ। কিন্তু বিইসাটি এর সাথে সাআ এর পার্থক্য হলো, সাআতি একটা ফেল, অতএব এটি ভার্ব আকারে ব্যবহৃত হয়। কিন্তু বিইসা কখনোই ভার্ব আকারে, এটা তো নাউন, এটা হলো নাউন, আর এটা হলো ফেল, ভার্ব। ফলশ্রুতিতে সাআ এরপরে যেই সাআটি যেহেতু ভার্ব, এরপরে তো একটা নাউন আসবে, এই নাউনটি
সাধারণত মারফু হয়, সাধারণত মারফু হয়ে থাকে, কখনো কখনো মানসুব হতে পারে। যেমন একটা জায়গায় আমরা কেবল এখানে মানসুব দেখলাম। এখন আমি আপনাদের কাছে আসতেছি, আমি যা বলেছি এটা বুঝেছেন যিনি, এরকম কেউ হাত তুলবেন। সনা এটা ভোকাবুলারি এক, ফেল, ভার্ব। ইয়াসনা সেই তৈরি করে বা করবে, সুনউন তৈরি করা, নাফারা সে এগিয়ে যায়, পালিয়ে যায়, ইয়ানফিরু সে এগিয়ে যাবে, পালিয়ে যাবে, নাফরুন এগিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, চলে যাওয়া, গাল্লা আত্মসাৎ করে, এই যে মা কালে নবীন ইয়াগুল্লা আজকে যেটা পড়েছি, ইয়াগুল্লু ইয়াগুল্লু, এটা ইয়া ইয়া জবর ইয়া, সে আত্মসাৎ করে। গুলুল মানে হলো আত্মসাৎ করা, এটা হলো মাসদার, মানে হলো মাসদার মানে হলো কি ইসম। তারপরে কি আমারা তিনি পরিদর্শন করলেন, ইয়ামুরু তিনি পরিদর্শন করেন, উমরাহ পরিদর্শন করা। এই যে উমরা করতে যাই আমরা মানে পরিদর্শন, ভিজিট। উমরা মানে হলো কি ভিজিট, ভিজিটিং দি হলি প্লেসেস। আতলা সে অবহিত করলে, যে তলা, গতকাল একজন বলেছিলেন যে এতলা এর মানে কিভাবে, এই যে দেখেছেন আতলা মানে হলো উকি দিয়ে কাউকে দেখা, এটা হলো তলা, উদয় হওয়া। তাহলে আপনি দেখতে পাবেন এখানে কোনো জিনিস উদয় হইতে আপনি দেখবেন। অতএব আতলা মানে হলো কাউকে দেখানো, মানে কাউকে জানানো। ইউতলিউ সে জানাবে, ইতলাউন জানানো, আদআ সে বিনষ্ট করলো, ইউদিউ সে বিনষ্ট করবে, ফ্যামিলি ফোর, ইদাআতুন বিনষ্ট করা, আযা ফ্যামিলি ফোর তিনি সে কষ্ট দিল, ইউজি সে কষ্ট দেবে, ইজা কষ্ট দেয়া, ইশতারা সে বিক্রি করলো বা ক্রয় করলো, ইয়াশতারি সে ক্রয় করে বা বিক্রি করে, সেরা ক্রয় করা বা বিক্রি করা। এটা হলো ইসিম 2 নম্বরে। মাওয়া, মাওয়া আশ্রয় বা ঠিকানা, বাদল আমরা বাংলাও বলি বদল, বিনিময়, সামানুন মূল্য, লাভ, খিয়ারাতুন পছন্দ, মুরতাফাক বিশ্রাম স্থল। এগুলো কিন্তু আজকে কাজে লাগবে, আজকের কিছুক্ষণ পরে। মসজিদ বহুবচন মাসাজিদ, সুলতান কর্তৃত্ব ক্ষমতা, আমরা বলি অমক দেশের সুলতান, শারাব মানে পানীয়, মাসির আজকেও পড়ে এসছেন গন্তব্য, ফুসুকুন না না বফ করে দাও, ফুসুকুন চরিত্র দোষ বা অপরাধ, পাপ, ওয়াহিউন ওহি প্রত্যাদেশ। এবার এই যে আজকে যা পড়লাম এর উপর কোরআনের অনেক এক্সাম্পল, এগুলো কিন্তু আপনাদের কাজ, আপনারা এটা পড়বেন। যেমন নে'মাল মাসি, নে'মান নাসির কত উত্তম সাহায্যকারী, নে'মাল মাওলা কত উত্তম অভিভাবক, নে'মান নাসির কত উত্তম সাহায্যকারী, নে'মাস সাওয়াবু কত উত্তম প্রতিদান, নে'মাল আবদু কত উত্তম বান্দা। আমরা বলেছিলাম যে নে'মা এর পরবর্তী নাউনটি মারফু হবে, এখানে দেখেন তাই, নে'মাল আবদু কত উত্তম বান্দা, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আওয়াব এমন যে বারবার আমার কাছে ফিরে আসে।
হাসবুনাল্লাহু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ, ওয়া নি'মা, এবং কতই না উত্তম তিনি, আল ওয়াকিল অভিভাবক, ফা নি'মা, ফা তবে, নি'মা কতই না উত্তম, উকবা প্রতিদান প্রতিফল, আদ-দারি, আদ-দারি মানে কি নিবাস, চূড়ান্ত নিবাস কতই না উত্তম তাদের জন্য। ফানি'মাল মাহিদুন, কতই না উত্তম যিনি মানুষের জন্য সবকিছুকে প্লেন করে তৈরি করেছে। আল মাহিদুন মানে জমিনকে প্লেন করে তৈরি করা, মাহদা। ফানি'মাল কাদিরুন, কতই না উত্তম ক্ষমতাধর, ফালা নি'মাল মুজিবুন, ফলে অবশ্যই কতই না উত্তম মুজিবুন, মুজিব মানে কি অর্থাৎ সাড়া দানকারী, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আর মুত্তাকিদের নিবাস কতই না উত্তম, নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম, আজরুন মানে প্রতিদান, আল আমিলিন মানে আমলকারীদের, আমলকারীদের, আমলকারীদের প্রতিদান কতই না উত্তম, নি'মা কতই না উত্তম, নি'ম এই যে নাম এবং মা, যা, ইয়াইজু তিনি ওয়াজ করছেন, কোম তোমাদেরকে, বিহি তার মাধ্যমে, যার মাধ্যমে তিনি তোমাদেরকে নসিহা করছেন, ওয়াজ করছেন, তা কতই না উত্তম। সা এবার নি'মা এটা চলে গেল, এবার সা বা বিইসা, সা কতই না নিন্দনীয়, মা যা কানু ইয়ামালুন তারা করত, তারা যা করতো তা কতই না নিন্দনীয়, সা সাবিলা পথ হিসেবে তা কতই না নিন্দনীয়। সা আর ব্যাপারে আমরা বলেছি সা এর পরবর্তী নাউনটি মারফু হতে পারে, মানসুব হতে পারে, কিন্তু বিইসা এর ব্যাপারে আমরা বলেছি পরবর্তী নাউনটি মারফুই হবে। ফাসা করিনা কতই না নিন্দনীয় তার তার সহ কি বলে এটাকে, যেটাকে আমরা বলি তার সাথে থাকে, সহযাত্রী, কারিন, কারিন আমরা জানি কারিন জিন, কারিন মিন জিন মানে যে জিন তার সাথে সবসময় লেগে আছে। সা আমা ইয়ামালুন, সা কতই না মন্দ, মা ইয়ামালুন যা তারা আমল করে, সা আমা কানু ইয়ামালুন তারা যা আমল করতো তা কতই না নিন্দনীয়, সা কতই না নিন্দনীয়, মা ইয়াজিরুন যা তারা ইয়াজিরুন যা তারা বহন করছে, যেই বোঝা তারা বহন করে তা কতই না নিন্দনীয়। তারপরে হলো সা কতই না মন্দ, মা যা ইয়াহকুমুন তারা বিচার করে, ওয়াসাআত আমরা বলেছিলাম যে নি'মা এবং বিইসা এটা কখনো পরিবর্তন হয় না, কিন্তু সা পরিবর্তন, ওয়াসাআত কতই না মন্দ, মাসিরা তাদের গন্তব্যস্থল, ওয়াসাআত মুরতাফাকা, এই মুরতাফাকা এবং মাসিরা কিন্তু একই অর্থে, মুরতাফাকা মানে গন্তব্যস্থল, কতই না নিন্দনীয় গন্তব্যস্থল। সাআত মুস্তাকাররান ওয়া মুকামা একই অর্থ, তাদের আবাসস্থল এবং তাদের অবস্থান স্থল
কতই না মন্দ। জাহান্নাম সাআ খুবই মন্দ, মাসালান উদাহরণ হিসাবে, আল কওম ওই জাতিরা, আল্লাযিনা যারা কাযযাবু তারা মিথ্যা আরোপ করেছে, বি প্রতি আয়াতিনা আমার আয়াতগুলোর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারা কতই না মন্দ জাতি। ওয়াসাআ লাহুম আর খুবই মন্দ হবে, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন, হিমলা তারা যে বোঝা বইবে সেই বোঝাটি খুবই মন্দ। কিয়ামতের দিন তারা যে বোঝাটি বইবে সেই বোঝাটি খুবই মন্দ হবে। ফাসাআ আর খুবই মন্দ, মাতারু বৃষ্টি, আল মুনজারিন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের উপর যে বৃষ্টি বর্ষিত হয়েছে তা খুবই খারাপ বৃষ্টি। কোন কোন বৃষ্টি কল্যাণকর, কোন কোন বৃষ্টি একেবারে প্লাবন ঘটিয়ে দেয়, এটা তাদের হয়েছে। ফাসাআ সবাহুল, এটা হলো মাতারু বৃষ্টি, আর এটা হলো সবাহু ভোর, আল মুনজারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতিকে শাস্তি দিয়েছেন অধিকাংশ শাস্তি ভোরের বেলা এসছে, ভোরে, এবং কিয়ামতও কিন্তু ওই সময় সংঘটিত হবে, রাতে না। বিইসা শারাবু খুবই মন্দ পানীয়, ওয়াসাআত আর নিশ্চয়ই খুবই মন্দ তা মোরতাফাকা মানে কি আশ্রয়স্থল হিসেবে, ফাবিইসা খুবই মন্দ, মা যা ইয়াশতারুন তারা ক্রয় করে, তা খুবই মন্দ। বিইসা খুবই মন্দ, মা যা কানু ইয়াসনাউন তারা করত। বিইসা খুবই মন্দ, মাসালু দৃষ্টান্ত, আল কওমি ওই জাতির, আল্লাযিনা যারা কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বি প্রতি আয়াতিল আল্লাহর আয়াতগুলোর প্রতি। মাওয়াহুম তাদের আবাস হলো আন্নার জাহান্নাম, ওয়া বিইসা খুবই নিকৃষ্ট, মাসওয়া আবাসস্থল। তাহলে আবাসস্থলের কতগুলো আরবি দেখলেন, মাওয়া, এগুলো সবই পার্থক্য আছে আপনারা জানেন। মাওয়া, মাসওয়া, তারপরে কি মুস্তাকার, মুরতাফাকা, মাসির, এগুলো সব। মাওয়াহুম তাদের আবাস হলো জাহান্নাম, ওয়া বিইসাল মাসির খুবই নিন্দ একটি আবাসস্থল। মা কান আল্লাহ, এই যে মা কানা দিয়ে, মা কান আল্লাহু আল্লাহ এমন নন যে লিয়াজলিমাহুম তিনি তাদের উপর জুলুম করবেন। মা কান আল্লাহু আল্লাহ এমন নন যে লিয়াজারাল মুমিনিন তিনি মুমিনদেরকে ছেড়ে দেবেন, তিনি মুমিনদের এরকম খারাপ অবস্থায় রাখবেন, এরকম না। মা কান আল্লাহু আল্লাহ এমন নন যে লিউদিল্লা কওমান আল্লাহ কোন জাতিকে পথভ্রষ্ট করবেন। মা কানা লাহুম তাদের জন্য উচিত ছিল না। এখানে দেখেন লাম কিন্তু আগে চলে এসে, আমরা বলেছিলাম লাম যদি আগে আসে পরে যদি নাউন যায় তাহলে এর অর্থ উচিত নয়, তাদের জন্য উচিত ছিল না ইয়াদখুলুহা সেখানে প্রবেশ করা। মা কানা লিনাফসিন কোন ব্যক্তির জন্য এটি শোভনীয় নয়, এটি সম্ভব নয়, আনতামুতা যে সে মারা যাবে, ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া, এটার জন্য সম্ভব নয়। মা কানা লিনাফসিন মা কানা লিরাসূলিন কোন রাসূলের জন্য এটি সম্ভব নয়, আইয়াতিয়া যে সে আসবে, বি আয়াতিন কোন আয়াত নিয়ে, ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোন নবীর পক্ষে কোন আয়াত দেখানো মানে মুজিজা দেখানো সম্ভব না। ওয়া মা কানা লিমুমিনিন কোন মুমিনের জন্য উচিত নয়, আইয়াকতুলা মুমিনান কোন মুমিনকে হত্যা করা। মা কানা লিল মুশরিকিনা মুশরিকদের জন্য উচিত নয়, আইয়ামুরু তারা পরিদর্শন করবে মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদগুলো, বা তারা আল্লাহর মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করবে, এটা কোনো মুমিনের, এটা কোনো মুশরিকের জন্য, তার জন্য কি এটা উচিত নয়, সেটা করতে পারবে না, তার এই অনুমতি নাই। মা কানা লানা আমাদের জন্য এটি সম্ভব নয়, আন নাতিয়াকুম যে আমরা তোমাদের কাছে আসবো, বিসুলতানিন কোন সুলতান নিয়ে, সুলতান মানে হলো কোন প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসবো, এটা আমাদের জন্য সম্ভব নয়। মা কানা লিবাশারিন কোন মানুষের জন্য এটি সম্ভব নয় যে আইয়ুকাল্লিমাহুল্লাহ যে আল্লাহ তার সাথে কথা বলবেন, ইল্লা ওয়াহিয়ান ওহী ছাড়া, এটা ওহী ছাড়া আল্লাহ কোন মানুষের সাথে কথা বলেন না, ওহীর মাধ্যমে কথা বলেন। অথবা আরো কি কি পদ্ধতি সেটা আয়াতের পরের অংশ, আমি শুধু এতটুকু দিয়ে দিলাম। মা কানা লাকুম তোমাদের জন্য, মা কানা লাকুম তোমাদের জন্য
উচিত নয় যে আনতু উজু তোমরা শাস্তি তোমরা কষ্ট দেবে রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটি উচিত নয়। ইজা যখন কাদাল্লাহু আল্লাহ ফয়সালা দেবেন ওয়া রাসূলুহু তার রাসূল আমরান কোন বিষয়ে আনিয়াকুনা যে থাকবে লাহুম তাদের জন্য, লা এবং হুম আল খেয়ারাতু কি থাকবে, কোনো এখতিয়ার থাকবে। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটি শোভনীয় নয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিয়েছে ব্যাপারে তাদের কোনো এখতিয়ার থাকবে, এটা কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য এটি শোভনীয় নয়। ঠিক 12:28 বাজে আমাদেরও লেকচারটা কিন্তু শেষ, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক আয়াত আমি দিয়ে দিয়েছি, আপনারা যেন বিষয়গুলো ভালো করে বুঝেন। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে খুবই ভালো করে জিনিসগুলো বোঝানো এবং কোরআনের আয়াতগুলো যেন বুঝে বুঝে আপনারা যান। আমরা ঠিক 2 মিনিট আছে, 2 মিনিট কথা বলবো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি যেটা দিয়ে দিই এগুলোকে হোমওয়ার্ক হিসেবে বাসায় কাজ করতে হবে, কাইন্ডলি একটু কাজ করবেন, নাইলে আমি প্রতিদিনই কিন্তু এই লেকচার শিটগুলোর উপর কাজ করি, নাহলে তো কোনো আমার কষ্টটা ইয়ে হবে না। আচ্ছা, কোনো প্রশ্ন? ছোট্ট কথা বলতাম। হ্যাঁ বলেন। বিষয়টা হলো এই যে মা কানা লি, এই তিনটে যে বিষয় আছে, দয়া করে একটু প্লিজ একটা বার একটু পার্থক্যটা বল দিবেন প্লিজ। মা কানা লি বা এই তিনটেটা। আচ্ছা, আমরা বলেছি যে মা কানা এরপরে একটা ইসিম আসবে, পরে যাবে লি, তখন এর অর্থ হবে যে তিনি এমন নন বা এমনটি হতে পারে না। আর মা কানা এরপরে সরাসরি লি চলে আসবে, কিন্তু এরপরে যাবে ইসিমটি, লি এর পরে যাবে ইসিম, লি এর আগে না, তখন এর অর্থ হবে শোভনীয় নয়, সম্ভব নয় বা উচিত নয়। শোভনীয় নয় বা সম্ভব নয় বা উচিত নয়। হতে পারে, হ্যাঁ হ্যাঁ হতে পারে, হতে পারে, কিন্তু এটা উচিত নয় অথবা শোভনীয় নয় সাধারণত। সেটা হতে পারে যখন আমি বলবো উচিত নয় বা শোভনীয় নয়। ওকে স্যার, আমি যেটা বুঝছি হলো স্যার, লিটা যদি ইসিমের পরে যায় তাহলে সেটা এটা হওয়া ঠিক নয়, বিধিসম্মত নয়। এক্স্যাক্টলি, বিধিসম্মত। যখনই ইসিমের আগে লি চলে আসে সেটা হতে পারে, কিন্তু না হওয়াই ভালো। এক্স্যাক্টলি, উচিত নয়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমাদের আমি একটু আপনার যে লেকচারগুলি আছে না, জি আপা, ওগুলো আমি মানে পাচ্ছি না আমার ইয়েতে। আপনার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, ওই যে কোনো আপনার হ্যাক করেছে কেউ, এটা কি ঠিক হয়েছে? না, ঠিক হয়নি তো এখনো। ওইটার আশায় অলরেডি এটা অন্য কোনো চ্যানেলে দেওয়া যায় না, লা তাহজান মিডিয়া বা অন্য এতে আপলোড করা যায় না এই লেকচার গুলো। ও লেকচার গুলো তো অনেক লেকচার ভাই, কেমনে আপলোড? না না, এখনকার গুলো যেগুলো এখনকার গুলো আমরা ওইটা নিয়ে, এখনকার গুলো হচ্ছে না স্যার। এখনকার গুলো করি নাই, আমি এখনো করি নাই। মানে এগুলো যদি অন্য কোথাও আপলোড করি আমরা চ্যানেলটা ফিরে পাবো, এটাই তো আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কারণে আমরা অন্য কোথাও যদি দেই তাইলে ওগুলো আবার পরে খুঁজে পাওয়া মুশকিল হবে। স্যার একটা কথা বলি, আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো আলাদা আছে স্যার আপনার কাছে, এগুলো সব আছে না সব ইউটিউবে ছিল? এত লেকচার তো রাখা যায় না, কত হাজার, কোথায় রাখবো এত লেকচার? কি হবে স্যার, ওগুলি আসলে স্যার দিলে সার্ভার বানাইতে হবে স্যার, একটু ফলো করি তো আসলে। আপনারা এই যে সার্ভারের কথা বলছেন, এটাই করব এখন। এটার জন্য আমাদের না স্যার, এটা তো অবশ্যই করতে হবে স্যার, প্রিজার্ভ না করলে কি করে হবে স্যার? এই হবে স্যার, যখন পড়তে বসি তখন কিন্তু আপনার লেকচারগুলি আগে শুনি, একটু শুনে ইয়ে করি, তখন ওইটা যদি না থাকে ক্লিয়ার হয়ে যায়। অসুবিধা। চেষ্টা করতেছিল, দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা কামিয়ে দেন। ভালো কাজে আল্লাহ ইনশাআল্লাহ ইয়া করবে। আল্লাহ সহজ করে দেন, তাড়াতাড়ি যেন পাওয়া যায়। আপনার ভিডিওগুলো 3 বা 4 বার করে দেখতাম আর কি, সেগুলো সব বন্ধ হয়ে গেল। আল্লাহ সহজ করে দেবেন, আল্লাহ সহজ করে দেবেন। সামনে থেকে একটা কাজ করা যায় কিনা, প্যারালালি যদি দুইটা চ্যানেলে আপলোড করা হয়, কোনো কারণে একটা হ্যাক হলো, এটা করলে অ্যাডভান্স থাকলে একটা এটা করব ইনশাআল্লাহ, এটা করব ইনশাআল্লাহ। স্যার বলছিলাম যে কি আজকে লেকচার শিটটা কি দেওয়া হয়েছে? সব দেয়া হয়েছে, সব দেয়া হয়েছে। স্যার আমি তো আজকে পাইনি স্যার, আমি এখন পরে এক সপ্তাহ কি করব? তুমি অন্য কারো কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নাও, ওকে না পেয়ে থাকো নিয়ে নাও। আসসালামু আলাইকুম।
বারাকাল্লাহু ফি হায়াতিক শাইখ, আপনি ভালো থাকবেন। যে মাজদার বানানোর যে প্রসেসটা ওইটা কিভাবে আমি এটা আমরা আগামী ক্লাসে কিন্তু মাজদার থাকবে ইনশাআল্লাহ। আগামী এই যে আমরা মাজদার উপর আলাদা চ্যাপ্টার আছে এবং খুবই সুন্দর চ্যাপ্টার আছে, সেখানে আমরা মাজদারটা পড়বো। আক্তার আপা, ওই হাদিয়া এসছে, জাযাকাল্লাহ খায়ের, আমি বলতে ভুলে গেছি, আমাকে মাফ করে দেবেন। না না ভাইয়া স্যার যাইতে পারি স্যার আমরা? ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।